আসসালামু আলাইকুম। আমি এলিজা আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন মজাদার একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটার সাথে থেকে ভিডিওটা দেখবেন। আমি নিয়ে নিছি এখানে 1 কাপ ময়দা। তো আজকে ময়দা দিয়ে এক পুরো দোকানের মতন মজাদার গজা বানাবো। তো গজার রেসিপিটা কীভাবে বানাই দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন গজা বানানো আরম্ভ করে দিই। প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। লবণটা দিয়ে হাত দিয়ে অল্প মাখিয়ে নিলাম ময়দাটা। তারপর দিয়ে দিব অল্প পরিমাণ তেল। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিব তেল দিয়ে। তো ময়দাটা মাখানোর পরে এইভাবে দেখবেন দলা পাকানো হলে কিন্তু বুঝবেন মাখানো হয়ে গেছে তেল দিয়ে। তো এখন অল্প পরিমাণ পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নিব। তো বন্ধুরা, আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে এভাবে অল্প টাইম রেখে দিব। তো এদিক দিয়ে আমি সসপ্যানটা বসিয়ে নিয়েছি তো চিনি শিরাটা বানানোর জন্য। তো চিনি শিরাটা বানানো হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখে দেব। আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম দেন একবারে সফট হয়ে গেছে। তো এখন আমি গজা বানানোর জন্য শেপ করে নেব। এখানে নিয়ে ভালোভাবে ডলে নেব করে রুটিটাকে বড় করে নিব। আমি রুটিটাকে বড় করে বানিয়ে নিয়েছি। এখন চাকু দিয়ে এটাকে মাঝ বরাবর কেটে নিব। আমি কীভাবে গজাটা বানাই সেটা আপনারা দেখবেন। কিন্তু এখন এই রুটিটাকে এইভাবে উল্টিয়ে নিব। দেখেন এইভাবে করে এই ফাঁকটা যাতে না থাকে, এই যে দেখেন এই ফাঁকটা থাকলে কিন্তু গজাটা ভালো হবে না, ভেঙে যাবে। এইভাবে হাতের সাহায্যে টিপে টিপে চূড়া লাগিয়ে দিবেন, ফাঁক থাকা যাবে না। তো এইভাবে করে দিবেন। তো আমার জোড়া লাগানো হয়ে গেছে। আবারও লম্বাভাবে বেলে নিব। তো এইভাবে করে আবারও আমার বেলা হয়ে গেছে। এখন এভাবে মাছ বরাবর কেটে নিব। 3-4 বার করে এইভাবে করে তারপরে কিন্তু রুটিটা এই গজাটা বানাতে হবে। এই দেখেন আবারও জোড়া লাগাতে হবে সুন্দরভাবে শেপ দিয়ে হাত দিয়ে এভাবে করে। এখন হাতের সাহায্যে আবারও এভাবে মেনে নিতেছি। এভাবে কিন্তু ফাঁক থাকা যাবে না, আবারও আপনাদেরকে বলে দিতেছি। ফাঁক থাকলে কিন্তু গজাটা ভেঙে যাবে। তো আবারও আমি বেলে নিব। তো আবারও এভাবে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আবারও মাছ বরাবর কেটে নিতে হবে। আবারও কেটে নিতেছি। আবারও উল্টিয়ে নিব। এইভাবে কিন্তু 3-4 বার কেটে কেটে ভাগ করে নিতে, ছোট ছোট করে কেটে নিব যেহেতু আরো ফুলে যাবে। এভাবে করে কেটে নিতেছি। এভাবে করে সবগুলা কেটে নিব। তো বন্ধুরা, সবগুলা গজা কেটে নিয়েছি। এখন থালির মধ্যে নামিয়ে নিব। দেখেন তো গজার মতো লাগতেছে কিনা। এখন তেলে ভেজে নিব। এখন সবগুলা গজা তেলের মধ্যে ভেজে নিব। দেখেন তো আমি কয়টা গজা বানিয়েছি, 9টা হয়েছে। তখন ভেজে নিব। তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা দেখবো। গরম হয়েছে, বিসমিল্লাহ বলে দিয়ে দিব। এভাবে করে
সবগুলো একসাথে দিয়ে দেবো। তো এভাবে করে উল্টিয়ে ভাজতে হবে। ধনু সাইডে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা থাকবে। আর লাল লাল করে ভেজে নিতে হবে। এদিক দিয়ে গজাটা ভাজা হইতে থাক, আর এদিক দিয়ে আমি চিনির শিরাটা নামিয়ে নিব এই বাটির মধ্যে। চিনির শিরাটা কিন্তু এরকম রাখতে হবে, এত ঘন করা যাবে না। তো ফাইনালি আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। তখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখন আমি গজা দিয়ে দিব, এভাবে করে একটু দিয়ে দিব। চিনি শিরার সাথে মিশে গেলে কিন্তু অনেক সুন্দর হবে, পরে দেখবেন কালারটা অন্যরকম আসবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন গজাগুলো কত সুন্দর হয়েছে। তো কালারটা দেখে বুঝতে পারতেছেন। আর অল্পটা মানে চিনি শিরার মধ্যে থাকলে কিন্তু কালারটা অনেক লাল লাল হয়ে যাবে। তো গাছ দেখেন দোকানের মতো একবারে রসালো গজা, একবারে রসে দেখেন কি সুন্দর, একবারে তুলতুলে নরম হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার গজার রেসিপির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিছি, আশা করি অন্য একটা ভিডিও ব্লগ পাবেন। তো সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।